আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে কোনো ধরনের কোর্স না করেই আপনি ঘরে বসেই বিভিন্ন স্টেপ ফলো করে ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে নিতে পারবেন। সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানবীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টিতে 6টি স্টেপ তুলে ধরা হয়েছে। আর 6টি স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আজকে ভিডিওটি দেখে আপনি সফল হতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের স্টেপগুলো শুরু করি। আমাদের অনলাইন কোর্স না করেই যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে প্রথম স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কোথায় স্থির করব? লক্ষ্যটা এমন জায়গায় স্থির করব যে আমি ফ্রিল্যান্সিং করব। এই কথার মধ্যে আপনাকে থাকতে হবে, আমি ফ্রিল্যান্সিং করব। এটা হচ্ছে আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্যটা আমাদেরকে স্থির করে ধরে রাখতে হবে। প্রথম স্টেপ গেল। আমাদের যে দ্বিতীয় স্টেপটি রয়েছে, কাজের ধরন নির্বাচন করতে হবে। যেমন আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ধরনের কাজই রয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, অনেক ধরনের কাজ রয়েছে। সেখান থেকে আমাদেরকে কাজের ধরনটা নির্বাচন করতে হবে। আমি কোন ধরনের কাজ করতে চাচ্ছি, কোন ধরনের কাজ আমি পারি সেটা সিলেক্ট করবেন। সেটা কীভাবে সিলেক্ট করবেন? যেই কাজটা আপনি একটু ভালো পারেন, ভালো বোঝেন, ভালো আইডিয়া আছে, সেই কাজটা আপনি সিলেক্ট করতে পারেন, তাহলেই সফল হওয়ার চান্স বেশি। আমাদের যে 3 নাম্বার স্টেপটি রয়েছে সেটা হচ্ছে কয়েকটি সাইট আমাদেরকে নির্ধারণ করতে হবে। সাইটগুলো কি? সাইটগুলো ইউটিউবে হতে পারে, গুগলে হতে পারে, বা বিভিন্ন সাইটই হতে পারে। যে সাইটগুলোতে ফ্রিল্যান্সিং সম্পর্কে গাইড দেওয়া হয়, বিভিন্ন কন্টেন্ট দেওয়া হয়, সেই সাইটগুলো থেকে আমাদেরকে কন্টেন্টগুলো দেখতে হবে। এমন সাইট নির্বাচন করবেন যে সাইটটা যে পরিচালনা করে সে যেন ফ্রিল্যান্সার এবং সেই কন্টেন্টগুলো আপলোড করে গাইড দেয়। এরকম সাইট আমাদেরকে 3-4টা বা এরকম সাইট নির্বাচন করে সেগুলো রেগুলার ভিডিওগুলো দেখবেন বা কন্টেন্টগুলো পড়বেন, বা ব্লগ সাইট পড়তে পারেন এরকম। আমাদের যে 4 নাম্বার অপশনটা রয়েছে, 4 নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে স্টেপ অনুযায়ী কাজগুলো শিখবেন। কিভাবে শিখবেন? আপনি যেমন গ্রাফিক ডিজাইন শিখছেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমে শিখলেন গ্রাফিক ডিজাইন কী, এরপরে শিখলেন কীভাবে টি শার্ট ডিজাইন করতে হয়। এভাবে শিখলে কখনো শিখতে পারবেন না, এটা স্টেপ ভঙ্গ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কীভাবে শিখবেন? যেমন আপনি প্রথমে শিখলেন গ্রাফিক ডিজাইন কী, এটা শিখলেন। পরের স্টেপে শিখতে পারেন গ্রাফিক ডিজাইনের কোন কোন অ্যাপসগুলো ইউজ করা হয়। এরপরে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনের টুলগুলো কী কী। এরপরে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনের টুলগুলোর কাজ কী। তো এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে হবে। এরপর আমাদের যে 5 নাম্বার স্টেপ রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়া। আমরা যেমন পত্রিকা পড়ি, নিউজ পেপার পড়ি, যেমন ফেসবুকের টাইমলাইনে যে স্ট্যাটাসগুলো আমরা পড়ি, সেখানে সময়টা না দিয়ে আমরা বিভিন্ন সাইট থেকে ব্লগ যে কন্টেন্টগুলো হচ্ছে সেগুলো পড়তে পারি। সেখানে অনেক আইডিয়া দেওয়া হয়, কাজের বিভিন্ন স্টেপ আমাদেরকে সেখান থেকে গাইড করা হয়, সেগুলো আমরা দেখতে পারি। আমাদের সর্বশেষ যে 6 নম্বরের স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এই সেক্টরটাতে লেগে থাকতে হবে। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন, সেক্ষেত্রে 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরে আপনি সফল নাও হতে পারেন। হয়তো গেছে 3 বছরের মাথায় আপনি সফল হচ্ছেন, 5 বছরের মাথায় আপনি সফল হচ্ছেন। এত বছর লাগে না স্বভাবত। প্রায় মানুষ যারা কাজ করে তারা 2 বছরের ভিতরে এই সফলতা পেয়ে যায় সর্বোচ্চ। তো সেটা হচ্ছে ভাগ্যের বিষয়, আপনি 5 বছরও পেতে পারেন, এটার কোনো গ্যারান্টি নেই। তো আমাদের স্টেপগুলো আপনাদেরকে তুলে ধরলাম, যে স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন এবং এখান থেকে সফল হতে পারেন। আমি সাজেস্ট করব অনলাইন কোর্স কখনো করবেন না, কারণ এতে আপনার কোনো ধরনের লাভ হবে না। ঠিক আছে, আপনি অনলাইন কোর্স কিনছেন, কিন্তু করে দেখবেন সেখানে বেসিক ছাড়া অ্যাডভান্স কোনো কাজ আপনাকে শেখানো হবে না।
আপনি এগুলো শিখে কিছু করতে পারবেন না। মার্কেট প্লেসের কিচ্ছু করতে পারবেন না আপনি সেখান থেকে। তারা যে কাজগুলো করে সেগুলোর ধারণা আপনাকে ওই কোর্সে দেবে, এর বেশি কিছু আপনাকে দেবে না। তো আজকের ভিডিওটিতে যা ধরেছি সব আমার ব্যক্তিগত আইডিয়া থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি, যা বাস্তবে অনেক প্রমাণিত হয়েছে বা বাস্তবে এগুলোই হচ্ছে। এইভাবেই কাজ শেখা যাচ্ছে, আমিও এভাবেই শিখেছি, আপনারাও চাইলে শিখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করবেন, উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও আপডেট ভিডিওগুলো পেতে এবং কোন কোন ভিডিওগুলো পেতে সেই ভিডিওর শিরোনাম আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। সেই বিষয় নিয়ে আমরা সেই শিরোনামকে উল্লেখ করে আমরা ভিডিও তৈরি করে আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।